মুস্তাফিজুর রহমানের সাবেক দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুই ম্যাচের মধ্যে এক বিশ্ব রেকর্ড হয়ে গেল প্রথম ম্যাচই। দিল্লিতে ম্যাকাগ্রার ঝড় পাওয়ার প্লেতে একজাক বিশ্ব রেকর্ড। এদিন ইনিংসের প্রথম দুই বলে ৪ আর তৃতীয় বলে এলো ছক্কা। দিল্লি ক্যাপিটালসের ইনিংসের শুরুতেই তাণ্ডবে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ফ্লেজার ম্যাকগ্রাথ। লুক উডকে দিয়ে শুরু, এরপর হার্দিক পান্ডিয়া, পীযুষ চাওলা, নুয়ান তুষারাদের কেউই রেহাই পায়নি ম্যাকগ্রাথ এবং অভিষেক পোরেলের ব্যাট থেকে। পাওয়ার প্লেতে অন্তত ৪ রেকর্ডের সাক্ষী হয়েছেন অরুণ জেটলি স্টেডিয়ামে জড়ো হওয়া দর্শকরা। তবে এই ম্যাকগ্রাথের অবদানই বেশি। পোরেলের সঙ্গ দিয়েছেন অজি ওপেনারদের। বিদায়ের পর রানের চাকাটা খানিক স্লো হলেও সেটাকে ধরে রেখেছিলেন এই ভারতীয়। মুম্বাইয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম ২ ওভারেই ৩৭ রান তোলে দিল্লি। ৪ বল পরেই দলীয় ৫০ পূরণ করে তারা। ২ ওভার ৪ বলেই দলীয় ৫০-র এই রেকর্ড আইপিএলের ইতিহাসে দ্রুততম দলীয় ৫০ এবং দলীয় ৫০-এর পথে ৪৬ রানই করেছেন ম্যাকগ্রাথ। ১৪ বলে ছিল ৪৬ রান। নিজের পরের বলেই অর্ধশতক হাঁকান এই অজি ওপেনার। এবারের আইপিএলে যা দ্রুততম ৫০। ১৫ বলেই অবশ্য এই আগে ৫০ করেছিলেন ম্যাকগ্রাথ। নিজের সেই রেকর্ডেই আবার ভাগ বসালেন এই অজি তারকা নিজেই। আর ৪ এবং ৩ ছক্কায় ৫০ পূরণ করেছেন তিনি। এদিন ৬ ওভার শেষে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ আর আইপিএল ইতিহাসে পাওয়ার প্লেতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের বিপক্ষে ৬ ওভার শেষে ৯২ রান তুলেছে দিল্লি। ২ ওপেনার এরপরে অবশ্য ম্যাকগ্রাথ ফিরেছেন পীযুষ চাওলার বলে। তবে তার আগে নিজের ২৭ বলে ৮৪ রানের ইনিংস খেলে করেছেন আরও ২ রেকর্ড। পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ৪-এ উঠেছে ম্যাকগ্রাথ। ৭৮ রান করে এই তালিকায় ৩-এ উঠে এসেছেন তিনি। আর ৫০ পেরোনো ইনিংসের বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন ম্যাকগ্রাথ। ৮৪ রানের মাঝে ৮০ রানই করেছেন বাউন্ডারিতে। শতকরা হিসেবে ৯৫.২৩ রান বাউন্ডারি থেকে নিয়েছেন তিনি। আবার আইপিএলে কমপক্ষে ২০ বল খেলেছে এমন ইনিংসের ৩০০-এর ওপরে স্ট্রাইক রেট ছিল মোটে দুজনের, সুরেশ রায়না ও ইউসুফ পাঠানের। আজ তাতে নাম লিখিয়েছেন ৩১১.১১ স্ট্রাইক রেটে ব্যাট করা ফ্লেজার ম্যাকগ্রাথ। রায়নার ২৫ বলে ৮৭ রানের ইনিংসের স্ট্রাইক রেটে ছিল ৩৮৪, আর ইউসুফ পাঠানের ২২ বলে ৭২ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ৩২৭.২৭। প্রিয় দর্শক, এবারের আইপিএলে হচ্ছেটা কি? এবারের আইপিএলে একেবারে একের পর এক রান বন্যা বইছে, যেখানে বোলারদের কোনো পাত্তাই দিচ্ছে না ব্যাটসম্যানরা। তবে কি এই পিচগুলো এভাবেই তৈরি করা হয়েছে, নাকি এখানে ব্যাটসম্যানদের দ্বৈরথ্য চলছে এবং বোলারদের আধিপত্য নিস্তেজ হয়ে গেছে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং মুস্তাফিজুর রহমানের সাবেক দুটি দল, একটি মুম্বাই ইন্ডিয়ান্স এবং একটি দিল্লি ক্যাপিটালস, এই দুই দলের মধ্যে আজকে কোন দল জয়লাভ করবে, যেহেতু ম্যাচটি হাই স্কোরিং ম্যাচ বলা যায়। প্রিয় দর্শক, আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।